গ্রীষ্মের দুপুর মানেই যেমন রোদের দাপট তেমনই গরম হাওয়া, আর তার সাথে থাকে ঠান্ডা কিছু খাওয়ার তীব্র ইচ্ছা। গরম মানেই তো আমের মরশুম, আর মিষ্টি আম দিয়ে কুলফির রেসিপি দেখে নি চলো। আজ তো সকাল 8টা বাজতে না বাজতেই তীব্র রোদ উঠে গেছে, আর সেই সঙ্গে গরমটাও ভালোই পড়েছে। আর এই গরমের তৃপ্তি পেতে কিছু ঠান্ডা খেতে কার না মন চায়। আর আমার ছেলেও কয়েকদিন ধরেই বলছে, মা বাড়িতে কুলফি বানাও না। আর এই কুলফিটা যখন বানাচ্ছি ভাবলাম গ্রীষ্মের মরশুমি ফল আম দিয়েই বানানো যাক। কুলফি বানানোর জন্য এখানে 500 ml প্যাকেটের 1 প্যাকেট দুধ নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে ফ্রাইং প্যানটা বসিয়ে দিলাম। দুধটাকে হাই ফ্লেমে ভালো করে প্রথমে গরম করে নেব। প্রায় 5-7 মিনিটের মধ্যেই হাই ফ্লেমে দুধটা ভালোভাবে ফুটে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে দিয়েছি, আর হাতা দিয়ে অনবরত নাড়িয়ে নাড়িয়ে দুধের পরিমাণটা অনেকটাই কমিয়ে ফেলবো বলতে দুধটাকে অনেকটাই গাঢ় করে নেব। এখানে একটা বাটিতে 1 হাতা দুধ সরিয়ে নিয়েছিলাম দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য। এবার এর মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ঠান্ডা দুধের মধ্যে কর্নফ্লাওয়ার না দিলে কর্নফ্লাওয়ারটা জমাট বেঁধে যায়। কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এবার এই কর্নফ্লাওয়ার মেশানো দুধটা এর সাথে মিশিয়ে দেব। এখানে আমি এই 1 বাটি চিনি নিয়েছি, এটা মেজারিং কাপের 1/2 কাপ চিনি। এবার খুব ভালো করে চিনিটাকে দুধের সাথে মিশিয়ে নেব। এখানে আমি 1 বাটির কিছুটা কম কাজু বাদাম নিয়েছি, প্রায় 20 থেকে 25টা কাজু বাদাম আছে। এবার এটাকে ব্লেন্ডিং জারে নিয়ে ব্লেন্ড করে নেব। দেখো এই পেয়ারা গাছটা আর জাম গাছটাতে কত পাখি নিজেদের মনেই খেলা করে যাচ্ছে। এদিকে দুধটা ফুটে ফুটে অনেকটাই কমে এসেছে, আর কেমন সর পড়ছে দেখো। আর এখানে আমি কাজু বাদামটাও ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। সামান্য একটু জল দিয়ে কাজু বাদামটা ব্লেন্ড করে নিয়েছি। আজকে কি করছি বলো তো? কুলফি আমের। এখন এই কাজু বাদাম বাটাটা দুধের সাথে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। কাজু বাদাম বাটাটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনো মিডিয়ামেই আছে। এই দেখো বেটুর কাণ্ড কারখানা দেখো, 2টো আম নিয়েছে, বলছে এই 2টো কিন্তু আমিই খাবো। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। ঠান্ডা হয়ে গেলে এইটাই আরো অনেকটা ঘন হয়ে যাবে। বেটুর স্কুলে তো সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, কি করবে আর কি করবে না খুঁজে পাচ্ছে না। বেটু ওঠার আগেই ভেবেছিলাম আম কুলফিটা রেডি করে নেব, কিন্তু ও উঠে গেছে আর বদমাশিও শুরু করে দিয়েছে। দেখো আমার বেটুর আম কাটার স্টাইল দেখো। ওই আমটা কিন্তু ও কুলফির জন্য ছাড়াচ্ছে না, নিজে খাবে বলে ছাড়াচ্ছে। ওই দেখো ঘুম থেকে উঠে খালি পেটে আম খাওয়াও শুরু হয়ে গেল ওর। এখানে আম কুলফির জন্য আমি 3টে আম নেব, মানে 500 ml দুধে 3টে আম দিতে হবে, তবেই ফ্লেভারটা খুব ভালোভাবে আসবে। প্রথমে তো আমের খোসাগুলো ছাড়িয়ে নেব, তারপর আম থেকে পাল্পগুলোকে সব আলাদা করে নেব। নষ্ট করিস না মা, আমগুলো নষ্ট করিস না। আমটা থেকে শাঁসগুলো সব বের করে নিয়েছি, আটিটা রেখে দেব। এইভাবে ছুরি দিয়ে কেটে আমের শাঁসগুলোকে বের করে নেব। বেটু এত জ্বালাচ্ছিল আমটা কাটতেই দিচ্ছিল না, অনেক বকে ঝোঁকে পড়তে বসিয়েছি। এদিকে 3টে আমেরই পাল্প বের করে নিয়েছি, দেখি মিষ্টি কিনা। এবার এই আমের পাল্পটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার সময়ে কোনো রকম জল মেশানোর দরকার নেই, আমটা শুধুই ব্লেন্ড করতে হবে। দেখো আমটাকে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। এবার এই বাটির মধ্যে ব্লেন্ড করা আমটাকে নিয়ে নেব। এখন দুধটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে।
আর ঠান্ডা হওয়ার পর কতটা ঘনও হয়ে গেছে দেখো। এবার এটাকেও ব্লেন্ডারে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ওই দেখো বেটু আবারও চলে এসেছে আম খেতে। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এই ব্লেন্ড করা দুধটাকে আমের পাল্পের মধ্যে নিয়ে নেব। বাটিটা খুবই ছোট মনে হচ্ছিল, সেজন্য আরেকটা বড় বাটিতে এটা ঢেলে দিচ্ছি। এটা তো আবার মাখাতে হবে, বাইরে ছড়িয়ে যেতে পারে, সেজন্যই বড় বাটি নিয়ে নিলাম। ভালোভাবে এবার দুটোকে মিশিয়ে নেব। আম কুলফির জন্য খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। এখন এইরকম একটা প্লাস্টিকের কন্টেনারে কুলফিটা বসিয়ে নেব। তোমরা যে কোনো কন্টেনারেই এই কুলফিটা বসিয়ে নিতে পারো। ঢাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে প্রায় 7-8 ঘন্টার জন্য রেখে দেব। 7-8 ঘন্টা পর কুলফিটা দেখো কত সুন্দরভাবে জমে গেছে। কুলফিটাকে আরও মোলায়েম করার জন্য আরও একটা কাজ বাকি আছে, কিন্তু কি জানো তো, বাচ্চাদের ধৈর্য খুবই কম, বিশেষ করে আইসক্রিমের ক্ষেত্রে। বেটু এখনই বাটি নিয়ে বসে পড়েছে, বলছে আমাকে 1 বাটি কুলফি দাও। এই কুলফির টেক্সচারটাকে আরও মোলায়েম করার জন্য এটাকে আরও একবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, এই ঠান্ডা অবস্থাতেই। আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো আরও একবার ব্লেন্ড করার পর টেক্সচারটা কতটা মোলায়েম হয়েছে, একেবারে ক্রিমি একটা টেক্সচার এসছে। এবার আবারও এটাকে প্লাস্টিকের কন্টেনারে ঢেলে একটু ড্যাব ড্যাব করে উপরটা চামচ দিয়ে প্লেন করে নিলাম। এখানে 4টে কাজু বাদাম আর 2টো আমন্ড কুচি করে নিয়েছি, আইসক্রিমের উপরটাতে ছড়িয়ে দেব। কুলফি খেতে খেতে কিছুটা বাদাম যদি দাঁতে কাটে বেশ ভালো লাগে। আবারও ঢাকনা লাগিয়ে কুলফিটাকে ডিপ ফ্রিজে সারা রাতের জন্য রেখে দেব। ঘড়িতে এখন প্রায় 9টা বেজে গেছে, আর এই সকাল থেকেই রোদটাও বেশ উঠেছে, আর গরমটাও সেই রকমই জাঁকিয়ে পড়েছে। আর এই গরমে যদি এরকম একটা ঠান্ডা হাতে পাওয়া যায় কতই না তৃপ্তি লাগে। দেখো আইসক্রিম স্কুপ ছাড়াই চামচে করে কি সুন্দর কুলফিটা রোল হয়ে যাচ্ছে। আর কুলফির টেক্সচারটা আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ক্রিমি হয়েছে। তাহলে দেখলে তো আম কুলফি তৈরি করাটা কতটা সহজ, আর নিজের হাতে তৈরি করা কুলফির স্বাদই আলাদা। এর উপর থেকে কিছুটা কাজু বাদাম কুচি ছড়িয়ে দিলাম, আর সামান্য একটু কেশর দিয়ে দিলাম সাজানোর জন্য, এতে টেস্টও কিন্তু ভালো হয়। এই আম কুলফির মিষ্টতায় একটা সাধারণ গ্রীষ্মের দুপুরও অসাধারণ হয়ে ওঠে। নিজের হাতে তৈরি কুলফির স্বাদই আলাদা। আবারও ফিরে আসবো নতুন কোনো এক রান্নার রেসিপি নিয়ে। প্রত্যেককে শুভ ভোজন, টাটা।